ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা লাইট সেলের কন্টেইনার নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি এডাব্লিউএস এর অনেকগুলো কন্টেইনার সার্ভিস আছে, রাইট? যেমন ইসিএস আছে, অ্যাপ রানার আছে, দেন লাইট সেলের একটা কন্টেইনার সার্ভিস আছে। তো এখন এই তিনটের মধ্যে আসলে পার্থক্যটা কি এবং আমরা কখন কোনটা ইউজ করব। তো বেসিক্যালি আজকে নিয়ে কথা বলবো লাইট সেল। তার আগে ইসিএস বা অ্যাপ্রানের যেটা হয়, ইসিএস আমাদেরকে একটা লার্জ স্কেলিংয়ের সুবিধাটা দেয়, প্লাস সাথে আরও অনেক ফাইন গেইন কন্ট্রোলের যেই প্রয়োজনটা যখন হবে আমার লার্জ প্রজেক্টে, তখন আমরা ইসিএস এর মতো কন্টেইনার সার্ভিস ইউজ করতে পারবো। এবং অ্যাপ্রানারও কিছু লিমিটেড ফাংশনালিটি আছে, জাস্ট আমাদের সিম্পল কন্টেইনারের আমরা ডিপ্লয় করতে পারবো যে কোনো সার্ভিস, আমাদের অ্যাপ, এপিআই। ইসিএস এর মতো অত ব্রড লেভেলে আমাদের অতটা কন্ট্রোল ফিচার অ্যাপ রানার দেয় না, এবং এগুলোর প্রাইজিংয়ের মধ্যে অনেক ডিফারেন্সেস আছে, রাইট? তো অ্যাপ রানার যেটা হয়, অ্যাপ রানারে আমরা চাইলে আমরা আমাদের সিম্পল একটা কন্টেইনার ডেপ্লয় করতে পারবো, ওইটার পার আওয়ার বিলিং আছে এটা অ্যাপ রানারে। বাট মূলত লাইট সেলে যে ইস্যুটা এডাব্লিউএস এর, যে এখানে সব কিছু প্রাইজিংটা পার মান্থ হিসেবে এডাব্লিউএস অফার করে, এবং ওরা বান্ডিল আকারে অফার করে যে আমার সিম্পল একটা নিড আছে, আমার সিম্পল একটা অ্যাপ্লিকেশন, বান্ডিল আকারে লাইট সেল পার মান্থ একটা চার্জ করে। এখানে আমি আমার প্যাকেজ সিলেক্ট করতে পারবো এবং রেস্ট অফ দ্য ডিপ্লয়মেন্ট অটোমেটিক হয়ে যাবে। আমাকে অত কন্ট্রোল ম্যানেজমেন্টের কোনো হেডেকটা নিতে হবে না। জাস্ট খালি আমার সিম্পল প্যাকেজ সিলেক্ট করে আমি আমার অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে দেবো, মান্থলি আমাকে একটা বিল পে করতে হবে। তো আমরা এখন ক্রিয়েট কন্টেইনার সার্ভিসে যদি ক্লিক করি লাইট সেলে, প্রথমেই আমরা লোকেশনের জন্য অপশন পাবো, অ্যাজ রিজিয়ন চুজ করতে পারবো আমরা। তো রিজিয়নে যেটা হয়, এখানে কিছু লিমিটেড রিজিয়ন লাইট সেলে অ্যাভেলেবেল থাকে, ওয়েস্ট ইউএস, সিঙ্গাপুর, ইন্ডিয়া, টোকিও, জাপান, এই ধরনের কিছু লিমিটেড লোকেশন আমরা পাই। তো আমরা এখানে আজকে ডিপ্লয় করব ওয়েস্ট ইউএসএতে, ইউএস ওয়েস্ট টু অরিগনে। তো এরপরে আমরা আমাদের ক্যাপাসিটিটা চুজ করব, যে অ্যাকচুয়ালি আমাদের কি দরকার, আমাদের কতটুকু র্যাম দরকার, সিপিইউ ইউজেস কতটুকু লাগবে আমাদের। এর উপরে বেস করে এটা লাইট সেলে যেটা হয় সেটা হচ্ছে একটা মান্থলি বিলিং বান্ডিল অ্যাভেলেবেল থাকে, যে আমাদের সাইজ কনফিগারেশন সাইজের উপরে একটা মান্থলি চার্জ দেবো আমরা এডাব্লিউএসকে, রাইট? সো এখানে আমরা চুজ করতেছি 10 USD পার নোট। এটা আমার সিঙ্গেল নোট থাকবে, যেখানে আমরা একটা 1 GB র্যাম পাবো এবং 0.25 ভার্চুয়াল সিপিইউ পাবো। এরপরে স্কেলিংয়েরও একটা অপশন এডাব্লিউএস লাইট সেলে আমরা পাবো, খুবই লিমিটেড লেভেলের স্কেল, যেখানে আমরা 1 নোট থেকে 20 নোট পর্যন্ত আমরা চুজ করতে পারবো যে আমাদের ওয়ার্কলোডটা কতটুকু স্কেল হবে। এবং যদি আমরা নোটগুলো বাড়াই, তো দেখতে পারবো যে আমাদের এখানে প্রাইজিংটাও ইনক্রিজ হয়েছে, অ্যাজ লাইক যে আমরা সিঙ্গেল নোটের জন্য আমরা $10 দিচ্ছি, যেহেতু আমরা $10 প্যাকেজটা চুজ করছি। তো যদি আমি 20 পর্যন্ত স্কেল অপশন দিয়ে রাখি, তাহলে আমরা পার নোট $10 মানে 20 into 10 is $200, রাইট? সো আমরা চাইলে
সিঙ্গেল নোড নেব আমরা এই ডেমনস্ট্রেশনের জন্য, এবং একটা নোডের জন্য আমাকে দিতে হবে হচ্ছে $10, যেহেতু আমরা চুজ করছি এই প্যাকেজটা। এবং লাইট সেলে প্রতিটা সার্ভিসই ফার্স্ট 90 ডেজের জন্য ইউজুয়ালি ফ্রি থাকে AWS। এবং যখন আমার এই লিমিটটা শেষ হয়ে যাবে, অ্যাজ লাইক 90 দিন ফ্রি হওয়ার পরে যখন আমি 90 ডেজ আমাকে চার্জ করবে $10, তারপরে $500 হচ্ছে আমার ডাটা ট্রান্সফারের, যে আমার রিজিয়ন থেকে আমার অ্যাপ্লিকেশনে কী পরিমাণ ডাটা ট্রান্সফার হচ্ছে, রাইট? ওইটার উপরে 500 GB ক্রস হওয়ার পরে আমাকে চার্জ করবে রিজিয়ন বেজে পার জিবির জন্য 0.09 USD। তো এই হচ্ছে খুবই সিম্পল একটা অফারিং AWS এ লাইট সেলের মাধ্যমে, যেখানে আমার কোনো ম্যানেজমেন্ট হেডেক নিতে হবে না, কোনো হাই লেভেলের কন্ট্রোল লাগবে না আমার ইনফ্রাতে। জাস্ট খালি যে আমার একটা সিম্পল অ্যাপ্লিকেশন আছে ডকারে রাখা, একটা MVP প্রোডাক্ট, জাস্ট খালি আমি চাচ্ছি সিম্পলি রান করাইতে। That's why you can choose light sail container. So in the first deployment project container service, we can choose simple template like Nginx, Redis। এটা বাদে আমরা আমাদের পার্সোনাল কোনো অ্যাপ্লিকেশন যদি নিয়ে এসে ডিপ্লয় করতে চাই, আমরা এখানে সেটা দেবো। তো আমি আমার একটা সিম্পল একটা JS গেম HTML CSS JS দিয়ে বানানি, ওইরকম একটা গেম কন্টেনারাইজ করা এবং ডকার হাবে পুশ করা। আমি চাইলে ওটা নিয়ে আসতে পারি এখানে, ডিপ্লয় করবো ওটা এখন। তো আমি আমার কন্টেনারের নাম দিচ্ছি JS গেম। এই ইমেজে যে লোকেশনটা আমরা দেব সেটা হচ্ছে পাবলিক ডকার হাব হইতে পারে, অর এলস আমাদের কোনো অন্য কোনো পাবলিক রিপোজিটরি সেটা হইতে পারে, রাইট? তো আমি আমার ডকার হাবে যাব, আমি আমার ডকার হাবে দেখতে পাচ্ছি আমি অনেকগুলি ইমেজ পুশ করছি আমার পাবলিক ডকারে। সো এখানে জেস গেম নামে একটা আমার ইমেজ আছে। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার রেপোজিটরি নেম, এখানে জেস গেম নামে একটা আমার ইমেজ পুশ করা আছে যেখানে আমার ফুল অ্যাপ্লিকেশনটা আছে, রাইট? তো আমি এইটুকু কপি করব, কপি করে আমি আমার লাইট সেল কনসোলে ব্যাক যে এইখানে ইমেজটা বসাই দেবো, রাইট? দেন আমি ট্যাগ হিসেবে লেটেস্টে চুজ করতেছি। এরপরে কনফিগারেশনে আমার অ্যাপ্লিকেশনে যদি অ্যাপ্লিকেশনে রান করার জন্য যদি কোনো কাস্টম স্ক্রিপ্টের দরকার হয়, ব্যাশ স্ক্রিপ্ট আমি রেডি করে রাখছি যেটা আমার কন্টেইনারে লঞ্চে পড়ে ডিফারেন্ট কাইন্ডস অফ ভেরিয়েবল পোর্টস এইগুলোর দরকার। আমি চাইলে লঞ্চ স্ক্রিপ্টটা এখানে পাথটা এখানে বসাই দিতে পারি, যাতে করে কন্টেইনার লঞ্চ হওয়ার সময় স্ক্রিপ্টটা রান হবে। দেন ওই স্ক্রিপ্ট অনুযায়ী আমার পোর্টস ভেরিয়েবল এগুলো সেট হয়ে যাবে। সো চাইলে আমরা এনভায়রনমেন্টের ভেরিয়েবলও পাস করতে পারবো এখানে, এখানে কি দেবো, এখানে আমরা ভ্যালু দিতে পারি যে জিনিসগুলো অ্যাকসেপ্ট করে আমার অ্যাপ্লিকেশন ওগুলা। দেন ওপেন পোর্টস, ওপেন পোর্টসটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের কন্টেইনার ভিতরে একটা পোর্ট রান করবে, বাইরে একটা পোর্ট রান করবে, যে বাইরের পোর্টটার সাথে আমরা পাবলিকলি কমিউনিকেট করব ভিতরে পোর্টের সাথে, রাইট? তো যেহেতু আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন রান করাচ্ছি, এখানে আমাদের HTTP পোর্ট এখানে ওপেন আছে এবং আমার বাহিরে আমি 80 পোর্টের সাথে আমার কন্টেইনারের ভিতরে 80 পোর্টটা রান করতেছে, দেন ওইটার সাথে এটা বাইন্ড হয়ে যাবে, রাইট? এইটা হওয়ার পরে আমরা চাইলে আরও ডিফারেন্ট পোর্টও দিতে পারি, যে আমার একই কন্টেইনার ডিফারেন্ট পোর্ট এক্সপোজ করতেছে অথবা ডিফারেন্ট কন্টেইনার ডিফারেন্ট পোর্ট এক্সপোজ করতেছে, আমরা চাইলে 443 দিয়ে দিতে পারি। দেন আমরা দিচ্ছি না এখন। এবং আমরা চাইলে আমরা আরও ডিফারেন্ট কন্টেইনারে এন্ট্রিও দিতে পারি, যে আমরা ডাবল কন্টেইনার চলতে পারে, এখানে সেকেন্ড কন্টেইনার 2 দিতে পারি, সেম অ্যাজ ওই কন্টেইনারের লিঙ্কটা এখানে আমরা বসাই দিতে পারি, ওটার জন্য আমরা ডিফারেন্ট ফটো সেট করতে পারি। রিমুভ করে দিচ্ছি, আমার এখানে এখন একটা সিঙ্গেল কন্টেইনার চলবে। তারপরে পাবলিক এন্ড পয়েন্ট, আমার কন্টেইনারের ভিতরে 80 পোর্ট চলবে, বাইরেও জেস গেমে আমার যে চুজ করছি
ওই 80 পোর্টটা এখানে চলবে। আমরা চাইলে আমার হেলথ চেকের জন্য একটা ডিফারেন্ট পাথগুলো দিতে পারি, যেখানে সার্টিন টাইমের পর চেক করবে ওটা অ্যাভেলেবেল আছে কি না। অ্যাভেলেবেল থাকা মিনস আমার কন্টেনারটা হেলদি রান হচ্ছে। তো আমি এটা এখানে এখন দেবো না, স্কিপ করতেছি। তো আমার তো পাবলিক এন্ড পয়েন্ট হচ্ছে 80 এবং সেম আমার কন্টেনারের ভিতরে 80, রাইট। তো এটা হওয়ার পরে আমরা যেহেতু লাইট সেলের সার্ভিসটাও আমি জেএস গেম দিচ্ছি, যেটা আমি সার্ভিসটা এডাব্লিউএসে তৈরি করতেছি কন্টেইনার সার্ভিসটা, ওইটার নাম আমরা জেএস গেম দিয়ে রাখতেছি। তো জেএস গেমের সাথে এখানে আমরা লোয়ার কেস ইউজ করব, বিকজ এটা ডিএনএস কমপ্লায়েন্ট। এই জন্য যে যখন আমি এই নামটা এন্ট্রি দেবো, এই নামের সাথে একটা র্যান্ডম আইডি, ইন্টিজার আইডি বা একটা আইডি তৈরি হবে। হওয়ার পরে যেটা হবে যে আমরা যে রিজিওনে ডেভেলপ করতেছি ওইটার সাথে এডাব্লিউএস লাইট সেলের একটা ডোমেইন, একটা ইউনিক ডোমেইন তৈরি হবে। তৈরি হয়ে ওটার মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটা এক্সপোজ হবে আর কি পাবলিকলি অন দ্য 80 পোর্ট। সো এটাই সামারি হচ্ছে $10 পার মান্থের প্যাকেজ আমরা চুজ করছি, সিঙ্গেল নোট এবং 1 GB 20 এবং 2.25 ভার্চুয়াল সিপিইউ। সো যখন আমরা এটা ক্লিক করব ক্রিয়েট সার্ভিসে, তো এটা কিছু সময় নেবে, আপ টু 5 মিনিটস, দেন আমরা আমাদের সার্ভিসটা পাবলিকলি অ্যাক্সেসেবল হবে। ইফ আমার কন্টেনারটা যদি ভিতরে প্রপারলি রান হয়, আনলেস এনি ক্রাশ ইস্যু অর ইরর। সো এই যে আমার একটা পাবলিক ডোমেইন দিয়ে দিছে আমাকে আমার জিএস গেম, আমার সার্ভিসের নেম, সেটার সাথে আমার সার্ভিসের নেম হচ্ছে জিএস গেম কন্টেইনার নামটা, দেন একটা ইউনিক আইডি তৈরি হয়েছে এবং রিজিওনের সাথে awslightsail.com এই ডোমেইনটা সাথে একটা ইউনিক ডোমেইন তৈরি করছে একটা মিশিয়ায়। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ আমরা ডিপ্লয়মেন্ট ভার্সনে আমাদের ভার্সন 1-এ সিম্পল একটা ভার্সনই এখন যেহেতু আমরা নতুন তৈরি করতেছি, সিম্পল ভার্সন 1টা ডিপ্লয় হচ্ছে এখানে। এবং আমরা যদি এখানে লগে যাই, এখানে ক্লিক করলে ওপেন লগ, তো আমরা দেখতে পারবো যে আমাদের ডিপ্লয়মেন্ট প্রসেসটা শুরু হয়েছে এবং আমরা এখানে লগগুলো দেখতে পারবো, আমাদের বিল্ড লগগুলো। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আনলেস দ্য প্রসেস ইজ ফিনিশড। তো আমরা দেখতে পাচ্ছি এখন যে আমাদের সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভ। ওকে, তো আমি যদি আমার একটু লগে যাই, লগটা এটা কেটে দিয়ে আরেকটা লগের ট্যাব খুলি, তো আমি দেখতে পারবো এই হচ্ছে আমার ভিতরে ইন্টারনাল প্রসেস, আমার ডেভেলপমেন্ট প্রসেস যেটা তৈরি হয়েছে তৈরি করার সময় ওই স্টেপগুলো দেখতে পারবো। নাও আমি যদি আমার এই ডোমেইনটাতে এন্টার করি, সো আমার ভিতরে কন্টেনারটা রান হয়েছে এবং এটা হচ্ছে আমার সিম্পল জিএস গেম, দ্যাটস ইট। এটা যদি আমি এখন, তার মানে আমার অ্যাপ্লিকেশনটা প্রপারলি কাজ করতেছে কন্টেনারে। তো এটা চাইলে আমরা আমাদের ক্যাপাসিটিতে ক্লিক করলে ক্যাপাসিটিটা আবার বাড়ায় নিতে পারবো, চেঞ্জ ক্যাপাসিটিতে তৈরি করি। সো এখানে একটা ইস্যু দেখাচ্ছে যে যখন আমি আমার কন্টেনার সার্ভিসটা টেম্পোরারি আনঅ্যাভেলেবল হইতে পারে হোয়াইল অ্যাপ্লাইড। সো বিকজ বাট কোনো ডাউন টাইম নেই আমার কন্টেনার সার্ভিসে। যেমন আমি একটা ক্যাপাসিটি আছে আমার, এখন আমি যদি চাই আমি ক্যাপাসিটি আমি আমার প্যাকেজটা একটু বিগার করব, রাইট। আমার নোট 8 GB নোট নেব, 4 CPU নেব, বাট আমি চাচ্ছি যে না, আমি আমার স্কেলিংয়ের ইস্যুটা বাড়াবো। সো এটা করতে পারি। এটা করতে হওয়ার সময় সার্ভিসটা যখন চেঞ্জেস হবে, আমার কন্টেইনার যে সার্ভিসটা সেটার কোনো ডাউন টাইম থাকবে না, রাইট। আমার অ্যাপ্লিকেশন রানিং থাকবে। অ্যাজ ওয়েল ইমেজেস, আমি চাইলে আমার লোকাল ইমেজেস কীভাবে ডিপ্লয় করতে পারি অথবা কীভাবে প্রাইভেট ইসিআরেও আমার
কন্টেইনারটা রাখতে পারি। ডকার পাবলিক ডকার হচ্ছে আমি আমার AWS ECR যেটা প্রাইভেট রেপো ইমেজের জন্য, সেখানে আমি আমার সার্ভিসটা রাখতে পারি। দেন কাস্টম ডোমিনও কানেক্ট করতে পারবো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা। কাস্টম ডোমিনে কীভাবে হোস্ট করা যায় আর কানেক্ট করা যায়, যাতে করে ইউজারের একটা ফ্রেন্ডলি ডোমিনে হিট করলে আমার সার্ভিসটা ইউজ করতে পারে। ওগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। বেসিক্যালি আমার এটাই ছিল যে ভিডিওতে, যে লাইট সেল কন্টেনারটা আসলে কীভাবে কাজ করে এবং পার্টিকুলারলি কোন কোন সিনারিওতে আমরা ব্যবহার করতে পারি, রাইট? সো অ্যাজ এ সিম্পল ইউজ কেস, আমরা সিম্পল কোনো MVP প্রোডাক্ট সিম্পল অ্যাপ্লিকেশনের জন্য লাইট সেল কন্টেনারটা বেস্ট ইউজেস সুট কেস। বাট আমরা চাইলে আরও লার্জার কন্ট্রোলের জন্য কিন্তু ECS অথবা অ্যাপ রানার এই ধরনের সার্ভিস ইউজ করতে পারি। তো ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন এবং আমরা নেক্সট ফিচারগুলো নিয়ে আরও ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ।